आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल के नेतृत्व में मंगलवार को रानीगंज के नूतन 11 बादाम बागान इलाके में बाईपास रोड को अवरुद्ध कर विरोध प्रदर्शन किया गया। यह बाईपास रोड राष्ट्रीय राजमार्ग 60 को राष्ट्रीय राजमार्ग 19 से जोड़ता है। प्रदर्शनकारियों की मुख्य मांग इस मार्ग की जर्जर और गड्ढों से भरी हुई हालात को तुरंत सुधारना है, जो लंबे समय से खड़ा पड़ी है। स्थानीय लोगों और विधायक पाल का आरोप है कि बादाम बागान से रानीसर जाने वाले इस महत्वपूर्ण बाईपास की हालत पिछले 15 वर्षों से दयनीय है। भारी वाहनों की लगातार आवाजाही के कारण सड़क पर बड़े बड़े गड्ढे बन गए हैं। দেখুন, আমাদের বিশেষ কয়েকটা দাবি। আজকে বাদাম বাগানের মোড়ে যে বাইপাসের রাস্তা নিয়ে আমরা আন্দোলন করলাম, এই রাস্তাটিকে ইমিডিয়েটলি ঠিক করা হোক। কারণ 15 বছর ধরে মমতা ব্যানার্জির সরকার বলেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন, উন্নয়ন হয়েছে, কিন্তু কোথায় উন্নয়ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি না। 15 বছর ধরে এই রাস্তা হয়নি। বিরাট বড় বড় পুকুরের মতো গর্ত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু তাদের কোনো হাতকাত নেই। উনি 10 লক্ষ টাকা করে পাড়ায় পাড়ায় সমাধানের প্রচার করছেন, কিন্তু এই পাড়াতে কোথায় কি সমাধান হয়েছে আমরা জানি না। জল দেখুন, আজকে জল আমাদের পঞ্চায়েত মেম্বার বাদশা চ্যাটার্জি আছেন, সুতরাং সেই যেহেতু বিজেপির পঞ্চায়েত মেম্বার, সেই বুথে জল দেবে না। এই রাজনীতি অত্যন্ত নোংরা রাজনীতি দীর্ঘদিন ধরে চলছে। দুটো পুকুর আছে, সেখানে গ্রামের মহিলারা তারা বাসন ধোয়ে, কাপড় কাচে। আজকে আমাদের শ্রাদ্ধ হোক, বিয়ের অনুষ্ঠান হোক, আমাদের পুকুর লাগে, পুকুরের জল লাগে। সেই পুকুরগুলো পুরো পানায়েতে ভর্তি হয়ে গেছে। বারবার আমি বলছি পরিষ্কার করে দিচ্ছে, আমাকে করতে দিচ্ছে না, তারা নিজেরাও করবে না। এই যে রাজনীতি, মানুষের ক্ষতি হচ্ছে, কিন্তু মানুষের জন্য যে কেউ কাজ করুক, আজকে তৃণমূল করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি করি, তাতে তৃণমূলের অসুবিধা হওয়া উচিত নয়, কিন্তু এরা নিজেরাও করবে না, আমাদেরও করতে দেবে না, আর শুধু মানুষকে বিভ্রান্ত করবে। কিন্তু এটা চলতে পারে না। মানুষ কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে, তারা বিচার করবে, তারা কাকে ভোট দেবে 2026-এ। পরিবর্তন নিশ্চিত। এবং এই রাস্তা যদি না হয়, আমরা বৃহত্তর আন্দোলন নামবো 21 তারিখে। 10 দিন পুলিশকে সময় দিয়েছি, 10 দিনের মধ্যে উত্তর চাই এই 3টে বিষয়। উত্তর যদি না দেন, তাহলে 21 তারিখ সকালবেলা আমরা সবাই, ইনক্লুডিং আমার প্রেসিডেন্ট, আমরা সবাই এখানে অবস্থান বিক্ষোভে বসবো। আমরা দেখছিলাম নরেন চক্রবর্তীর মতো একজন এত বিচক্ষণ নেতা, তৃণমূলের মানে জেলা সভাপতি, তিনি এই ধরনের ইরেসপন্সিবল কমেন্ট কি করে করেন, এবং তার দলের যারা লাফাঙ্গা লুচ্চা রয়েছে, যারা প্রাইমারি টিচার, কিন্তু সেই অরূপ বাবু যিনি কালকে আমাকে জিজ্ঞেস করছিলেন, কিছু প্রশ্ন করেছিলেন, আমি তাকে তো উত্তর দেবার, আমার কৈফিয়ত দেবার তো আমার এখতিয়ার নয়, আমি দেবও না, আমি পাবলিককে দেবো। উনি পাবলিক নন। উনি কি করে চাকরিটা পেয়েছেন, ওনার যে প্রাইমারি শিক্ষকের চাকরিটা কি করে পেয়েছেন, সেটা যদি একটু পাবলিককে জানান, তাহলে সেটা আমরা বাধিত হব। আর ওখানকার যে তরুণ বাবু, যার যে ওখানকার কাউন্সিলর, যার অঙ্গুলি হিলনে উনি পাঠিয়েছিলেন দুজনকে আমাকে হেকেল করার জন্য, তাতে আমাদের কিছু যায় আসে না। তারও কিছু কিছু কীর্তি নিয়ে আমরা খুব শীঘ্রই একটি প্রেস কনফারেন্স করব। কিন্তু যদি ভেবে থাকেন যে আমাদেরকে হেকেল করে, আমরা কালকে গেছি SIR এর ফর্ম বিলি হয়েছে কিনা, ফর্ম ফিল আপ করতে পারছেন কিনা, এই বিষয়ে জানার জন্য। মমতা ব্যানার্জি চান না যে বাংলার মানুষ স্বচ্ছ ভোটার লিস্ট পাক। তিনি নিজে প্রথমে ভোটার লিস্ট মানে SIR ফর্ম জমা করেছেন, ফিল আপ করেছেন, জমা করবেন, কিন্তু পাবলিককে মমতা ব্যানার্জি এবং তার দল তারা চাইছেন যে SIR ফর্ম যাতে না হয়। এবং সেই কারণেই গতকাল যখন আমরা গেছিলাম মানুষকে বলতে যে কোনো অসুবিধা হলে বিজেপির কার্যকর্তা রয়েছে, তারা ভর্তি করে দেবে, রাস্তা অবরোধ করে আমাকে হেকেল করা, তাতে আমি বললাম আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সমস্ত বুথে যাব, যে আমাকে হারিয়েছে, যে আমাকে জিতিয়েছে, আমি সবার বিধায়ক, আমি সবার কাছে যাব। কিন্তু তার আগে আমি নরেনবাবুকে জিজ্ঞেস করবো, নরেনবাবু, আপনি আমার উপর অ্যালিগেশন দিচ্ছেন আমি নাকি যাইনি। আমার বিধানসভার মানুষ জানে যে আমি রাস্তায় কতটা থাকি, কিন্তু আমাদের সাংসদ শত্রুঘ্ন সিনহা, তাকে তো আমরা ভবানী ভবনে নিরুদ্দেশ নোটিশ দিয়েছিলাম, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক মাস ধরে তার কোনো হদিশ নেই। তার ব্যাপারে কিছু কথা বলতে পারবেন? আমাদের আসানসোল দক্ষিণ বিধানসভার আগেকার যিনি বিধায়ক ছিলেন, তিনি কতদিন বাড়ি বাড়ি গিয়ে, এই যে আমার মতো বা আমার কার্যকর্তাদের মতো বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নেওয়া, কতদিন করেছেন? একটু নরেনবাবু উত্তর দেবেন তো। তাই এই নিম্নমানের রাজনীতি করা বন্ধ করুন, কারণ আপনাদের এই নিম্নরুচির রাজনীতি বাংলার মানুষ বুঝে গেছে। তাই তারা ডিসিশন নিয়ে নিয়েছে, আমাদের উন্নয়নের সরকার চাই। আপনারা নিজেরাও কাজ করতে দেবেন না, নিজেরাও কাজ করবেন না, আমাদেরও কাজ করতে দেবেন না, এটা বাংলার মানুষ বুঝে গেছে।